وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। গভীর মনোযোগ দিবেন আমার বরুড়ার মুসলমান ভাইয়েরা, প্রিয় কুমিল্লা জেলার ভাইয়েরা, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনুবাদ শোনার আগে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা প্রথমত আমি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা মা বাবার খেদমত করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। হাইরে কত সন্তান আছে মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে মারতে যায়, এমন সন্তান আছে না নাই? যেই দুঃখিনী মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই দুঃখিনী বাবা আপনাকে নিজে না খাইয়ে আপনাকে খাওয়ান দিল, এমন অনেক সন্তান আছে মা বাবাকে মারতে যায়, মা বাবাকে ঘরে জায়গা দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না নাই? আসেনিও? আছে, অভাব নাই। দেখেন, যে ছেলে মেয়ের জন্য আপনি 10 মাস 10 দিন কষ্ট করেছেন, 20 বছর 30 বছর মাথার গাম পায়ে ফেলা টাকা রুজি করে দিয়েছেন, ওই সন্তান আপনি মরে যাইলে, মৃত্যুবরণ করলে ওই সন্তান আপনার খোঁজ খবর নিবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, হে প্রিয় বরুড়াবাসী, শোনেন গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কেননা মা বাবার মনে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা, তুমি যদি তোমার মা বাবার মন খুশি করতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্টি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। মা বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ বেজার হয়ে যাই। বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ মা বাবার কথা কেমন বলেছেন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, এরপরে বলেছেন তোমরা মা বাবার খেদমত করো। বলি না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হে আমার কুমিল্লার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। তোমরা মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি বুড়া হয়ে যায়, বুইরা বেড়া বইলা ডাইকো না, মাকে বুইরা বেড়ি বইলা ডাইকো না। আল্লাহু আকবার। দেখেন অনেক যুবক ভাইরা আছে, যখন বাবাটা বুইরা হয়ে যায়, বাবাকে বুইরা বেড়া বলে ডাক দেয়, আছে না নাই? মা যদি বুড়া হয়ে যায়, মাকে বুড়া বেড়ি বলে ডাক দেয়, আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবাকে খাবার দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমি বলতে চাই, হে কুমিল্লার যুবকরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি তোমরা মা বাবাকে খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলি না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন, যে সন্তানের জন্য নিজে নতুন জামা না গাই দিয়ে সন্তানকে নতুন জামা দিলেন, প্রবাসে যাইয়া 30-40 বছর মাথার গাম পাই ফেললা ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে 30-40 হাজার টাকা দিলেন। আমি বলি না যে আপনি দিয়েন না, দিতে হবে, কারণ সে আপনার স্ত্রী, সে আপনার সন্তান, ঠিক না? দেখেন ছেলে মেয়ের মায়া ফইরা ওই আল্লাহকে ভুইলা গেলেন, ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই, আল্লাহকে ভুইলা গেলেন। ওই ছেলে মেয়ে আপনি মৃত্যুর পরে হুজুরকে বলবে, হুজুর আমার বাবার জানাজা কখন দিবেন, বাবাকে দাফন কখন করবেন? খুদা কি কসমাল্লাহি তাল্লাহি বিল্লাহ, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আমার নবী বলেন তোমার কবর আমি নবী হাজির হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে তোমরা ভালো মতো অনুসরণ করো। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার মানুষের গোলামি করা যাবে না, এবং তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার কথা অবাধ্য হওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি মা বাবার মন খুশি করতে পারো, মা বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। একদিন এক মজলিসে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, কেমন নবী ছিলেন বন্ধুরে আমার, মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক মজলিসে বললেন, হে সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবার দিকে যদি নেক নজর একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি এক মজলিসে বললেন, হে সাহাবীরা শুনিয়া রাখো, তোমরা যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহু আকবার। আমার নবী দু চোখের পানি ফেলে বলো, যুবক ও সাহাবী শুনো, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজর একবার নয়, দুইবার নয়, 50 বার নয়, 70 বার নয়, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। হজ করতে চাইলে আপনার 7 লাখ 3 লাখ টাকা লাগে, 6 লাখ টাকা লাগে। আর আমার নবী 1450 বছর আগে বলে গেলেন, হে উম্মতেরা শোনো, যদি আমার কোন উম্মত যদি মা বাবার দিকে নেক নজরে মুস্কি হাসি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। সবাই জান্নাতের চাবি আমার মা, ও জান্নাতের চাবি। আপনাদের কষ্ট হয় তো আমার সাথে বলুন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, ঠিক না? ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি। সবাই জান্নাতের চাবি আমার, ও মা গো, জান্নাতের। আর আওয়াজ করি, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। সুবহানাল্লাহ। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো, জান্নাতের চাবি। সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। মাকে ভালোবাসতে রাজি আছি না নাই? দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না। নবীজির একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত আবু হুরায়রা। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা ছিল মুশরিকা। মা কি ছিল? মুশরিকা ছিল। মা মুসলমান হয় নাই, সে মুশরিক ছিল, মুশরিকা ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি সত্য নবী, আপনি নবীজি হলেন জান্নাতি সকল মানুষদের নবী, আপনার নবীর মতো নবী নাই, আপনি নবী তো দুঃখের দিনের নবী, আপনি নবী তো সুখের দিনের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রাইখা আজকে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু হুরায়রার মা ছিল মুশরিকা। আবু হুরায়রা আমার নবীজির দরবারে আয়েশা আমার নবীজির সাথে বসে থাকতেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক দেরি করে ঘরের দরজায় গেলেন, তার মা দরজা খোলে না। ডাক দিয়া বলে, হে আবু হুরায়রার মা, তুমি কেন দরজা খোলো না? বললেন, তুমি কে? বলে, আমি হলাম আপনার আবু হুরায়রা। এটা বলার পরে মা সন্তানকে, মা দরজা খুইলা আবু হুরায়রাকে এত মারা মারলো, মারতে মারতে পুরা শরীর রক্তাক্ত বানিয়ে ফেললো। বলুন আল্লাহু আকবার। এটা আমার নবীজির কানে গেল। আমার নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন আবু হুরায়রা মা আবু হুরায়রাকে অনেক মারধর করে। আবু হুরায়রা আমার নবীজির দরবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার হাতে হাত রাইখা মুসলমান হয়েছি, আমার মা মুশরিকা, আমার মাকে আপনি একটা দোয়া করে দেন আল্লাহর দরবারে। আপনি যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, তোমার মার বিচার করার অধিকার আমি নবী নাই। আল্লাহু আকবার। তোমার মা যদি তোমাকে মারতে মারতে যদি মেরে ফেলে, তারপর আমি নবীর কোনো বিচারের অধিকার নাই। তোমার মা যদি তোমাকে খারাপ ব্যবহার করে, আমি নবী বিচার করার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, আমি নবীর একটা অধিকার আছে, আমি নবী যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মনে হয় তোমার মাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবীজি হাত তুলে আসমানের দিকে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আবু হুরায়রি, একটা দোয়া করেছেন। দোয়া করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতেছে। সকল সাহাবীরা বলেন, হে আবু হুরায়রা, তুমি কই যাইতেছো? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আমার নবী আসমানের দিকে হাত তুলে দোয়া করছে, আমি আজকে দেখব আমার নবীর দোয়া কবুল হয় না আমার মা দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, হে সাহাবীরা শুনো, আমার নবী হাত তুলে আসমানের দিকে দোয়া করেছেন, আজকে দেখব আমি আগে বাড়িতে পৌঁছাই না আমার নবীর দোয়া আগে পৌঁছাই। যে মাত্র আবু হুরায়রা বাড়িতে গেলেন, আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, বাবা, আমি আর কিছু চাই না, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন, মা এত বড় মুশরিকা ছিল, তাকে মারধর করতো। আমার নবী একটা দোয়া করেছেন, দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, মা বাবার কথা আল্লাহ কোরআনেও বলেছেন। আল্লাহ বলেছেন, মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কারণ যে দুঃখিনী মা আপনাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে। দেখেন, শীতের দিনে আপনি কি করেন? শীতের দিনে আপনার রাত্র 12টা 1টা বাজে যখন ঘরে যান, আপনার স্ত্রী যদি ঘরে থাকে, স্ত্রী দরজা খুলতে কষ্ট হয়ে যায়। খোদার কসম, আমি নিজের কথা বলি, আমি সাইফুর রাজা সিদ্দিকী কুমিল্লা কিশোরগঞ্জ মাহফিল করে যখন বাড়িতে যাই, খোদা কি কসম বাবা, আমার মা যতক্ষণ পর্যন্ত ঘরের দরজায় না যাবো, মা শুধু ফোন দাও, বাবা তুমি কোথায়? আল্লাহু আকবার কইবেন না? মাঝে মধ্যে প্রাইভেট কারের মধ্যে ভাবি, আজকে যদি স্ত্রী থাকতো এত ফোন দিত না। মা বাবা এত মহব্বত, এত ভালোবাসা কেন? কারণ মা বাবা ছেলে সন্তানের থেকে 10 লক্ষ টাকা চায় না, শুধু বাবা ডাকটা শুনতে চায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার মাইকের আওয়াজ যত দূর যা, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন না এটা আমি বলি নাই, স্ত্রীকে ভালোবাসতে হবে, তবে সবার আগে আপনার মা বাবা। কথা বলুন ঠিক কিনা? কারণ যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যদি আপনাকে এই গর্ভে না আর লইতো, আপনি দুনিয়ার মুখ দেখতেন না। কথা বলুন। যে বাবা নতুন পাঞ্জাবি গায়ে না দিয়ে আপনাকে মাদ্রাসায় পড়াইছে, স্কুলে ফর্ম ফিলআপের টাকা দিয়েছে 3000 4000 টাকা, মাছ দিয়া ভাত খাই নাই, মাংস দিয়া ভাত খাই নাই, বাবা নিরামিষ দিয়া ভাত খাই, টাকা দিয়ে আপনাকে পড়ালেখা করাইছে, আর আজকে স্ত্রীর কথা ধইরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে
দিয়ে আসেন, বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বান্দা, মা বাবার মন যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ বেজার হয়ে যাব যখনই তোমার মা বাবা আ শব্দ করবে, বলি নাউজুবিল্লাহ। দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, মসজিদে নববীতে তিনি নামাজ পড়তেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, তার জবান দিয়ে কালিমা আসে নাই। কি আসে নাই? কালিমা আসে নাই। এখন সকল সাহাবীরা আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার একজন প্রিয় সাহাবী হযরত আলকামারের জবান দিয়ে কালিমা আসে নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, তার মা বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর দেনওয়ালা, যিনি সকল খবর জানেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, আলকামারের মা বেঁচে আছে কিনা যাই দেখো। আলকামারের মার কাছে গেলেন, যাইয়া বলেন, হে আলকামারের মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বলে, কেন ক্ষমা করবা না? বলে, আমার সন্তান বিবাহ করেছে, সে তার বোর কথা দইরা আমাকে সে খাওয়ান দেয় না ঠিক মতো, আমার সাথে ঝগড়া করেছে, আমার মার মনে অনেক কষ্ট দিয়েছে, ঠিক মতো তার বাবার খোঁজ খবর নাই। আমার নবী দু চোখের পানি ফেলে বলে, ও সাহাবীরা, লারকিলাও আগুন জ্বালাও, আলকামারকে আজকে ধ্বংস করে দাও। মার দুঃখিনী দু চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান যত কষ্ট দেখ না কেন, আমি মা বরদাস্ত করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যেই মাত্র মা বলল আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, খোদা কি কসম, কিতাব প্রমাণ করে ওই মাত্র আলকামারের জবান দিয়া কালিমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। মার দোয়া বড় দোয়া। মা দোয়া করলে আপনি জান্নাতি, মা বদদোয়া দিলে আপনি জাহান্নামী। মা যদি বদদোয়া করে আপনি জাহান্নামী, তার প্রমাণ দি বাবা। দেখবেন অনেক যুবক ভাইরা আছে, প্রবাসে যায়, 2 বছর 3 বছর থাকার পরে স্ত্রীর লগে কথা বলে, মা বাবার লগে কথা বলার সুযোগটা পায় না তেমন। কথা বলুন ঠিক কি না? অনেক বড় আছে, অনেক মাহফিলে গেলে বলে, হুজুর পিতা মাতার ওয়াজ করবেন, মা বাবার ওয়াজ করবেন। মা বাবাকে ঠিকমতো ছেলে সন্তান খবর দেয় না। কারণ আপনি যদি আপনার সন্তানকে দিলে এলম শিক্ষা করাইতেন, আপনার সন্তানকে যদি সুশিক্ষা একজন ভালো আলেম বানাইতেন, জেনারেল শিক্ষা যাই শিক্ষা দান না করো, তার মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকতো, আমার মনে হয় ওই ছেলে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দোষ, আমরা ছেলে মেয়েদেরকে সকালবেলা কেজি স্কুলে পাঠাই দিই। কেন পাঠাই দিই? সরাসরিয়া পড়ার জন্য। আরে ভাই, আপনি স্কুলে পড়ান, আমার আপত্তি নাই, তবে আপনার উচিত ছিল ছেলে মেয়েদেরকে মুক্তবে পড়ানো, সকালবেলা তাকে কোরআন সহি শুদ্ধভাবে শেখানো। যদি কোনো সন্তান কোরআনে হাফেজ হয়, কিয়ামতের ময়দানে সে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন আপনার সন্তানকে কেজি স্কুলে সকালবেলা পাঠান? ওই সন্তান বড় হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বড় বড় ইঞ্জিনিয়ার বানান, বড় বড় অফিসার বানান। ওই সন্তান বড় হলে মা বাবার খোঁজ খবর রাখে না। অনেক মা বাবা মুজাফফরগঞ্জ বাজার, কুমিল্লা টাউন, আপনি কুমিল্লা শহরে যাবেন, ঢাকা যাবেন, চাঁদপুর যাবেন, কিশোরগঞ্জ যাবেন, যত করে যান না কেন, দেখবেন অনেক বৃদ্ধ বাবারা রাস্তায় শুয়ে থাকে, অনেক বৃদ্ধ মহিলারা রাস্তায় শুয়ে থাকে। একটাই কথা, হুজুর সন্তানকে বড় অফিসার বানাইছি, বড় শিক্ষিত বানাইছি, সন্তান আজকে বোর কথা দইরা আমাকে খাওন দেয় না। বলুন না নাউজুবিল্লাহ। হে যুবক ভাইরা, তোমার স্ত্রীকে তুমি রাখবা বুকে, মাকে রাখবা মাথায়। কোথায়? দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে বুকে রাখেন, মাকে যদি মাথায় রাখেন, মাথার বুক কি এক? দেখেন, আপনি যদি আপনার স্ত্রীর বুকে রাখেন, বলবেন আসো আমরা মার কাছে যাই, মাকে পায়ে সালাম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনা যাই হজ করতে জান্নাতের আশায়, মসজিদে নামাজ পড়তে যে জান্নাতের আশায়, আর আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাত তোমার ঘরে। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন, আমরা সবাই একদিন কবরে যাব, এটা বিশ্বাস আছে না আমাদের? ওই কবর কেমন ভয়ঙ্কর হবে দেখেন। আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ অবস্থায় মারা যায়, নাফাক অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন, অনেক যুবক বাইরে আছে, রাত্রে শোয়ার সময় নাটক দেখে ঘুমায়, সিনেমা দেখে ঘুমায়, আছে না নাই?
বেশি হাসার বিষয় হলো অনেক যুবক মাহফিলে আসে, মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, পানি লয় না। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। কিরে ভাই, তুমি মাহফিলে আসছো ওয়াজ শুনতে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা, পানি নিলা না, ওই সময় তো যদি তোমার আজরাইল তোমার জানটা কবজ করে, তুমি যে রাত্রে খারাপ অশ্লীল ভিডিও দেখে ঘুমাও, ওই সময় যদি তোমার আজরাইল তোমার জানটা কবজ করে, তখন কই যাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই অবস্থায় উঠবে। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন ওই কবর কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর এমন ভয়ঙ্কর হবে, কবরে আপনার মা বা আপনার আপন হবে না, সন্তান ছেলের কাজে আসবে না, বাপের কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবর এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আজকে আমাদের সমাজে আমরা অনেকে মুসলমান দাবি করি, মাথায় টুপি রাখি, পাঞ্জাবি গায়ে দিই, কিন্তু নামাজের সময় মসজিদে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, শুনিয়া রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলি আল্লাহু আকবার। দেখেন আমাদের সমাজে যখন আজরাইল জান কবজ করে, অনেক মানুষ মৃত্যুর সময় তার চোখগুলো বড় বড় হয়ে যায়, অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়। আছে না নাই? দেখেন আজরাইল যে আপনার জান কবজ করবে, আজরাইল কেমন ভয়ঙ্কর নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন, মালাকুল মউত যখন আমাকে জান কবজ করতে আসে, মালাকুল মউত তার হাতটা আমার সিনা মোবারকের উপরে রাখছে। আমি ডাক দিয়া বললাম, ভাই আজরাইল, তুমি কিভাবে আমার জান কবজ করতে আসো? যখন হাতটা আমার সিনার উপরে রাখছে, আমার মনে হয় 7 সমুদ্র একটা পাহাড় উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এত কষ্ট মালাকুল মউত। আপনি যে ঈমানদার, আপনি যে বেঈমান, কিভাবে বুঝবেন? আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না, বলে একটু বড় হই, বয়স্ক হইলই, মুরব্বী হইলে নামাজ পড়বো, বিয়ে করিলই, ছেলে হইল, মেয়েকে বিবাহ দিব, তারপরে দাড়ি রাখবো। আরে ভাই, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক লঞ্চের ভিতরে মারা যায়, পানির ঘরে কত যুবক মারা যায়, ঘুমের ঘরে কত যুবক মারা যায়। তুমি দাড়িটা রাখলা না, নামাজ পড়লা না, তোমার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কয় বিয়া কইরা দাড়ি রাখবো, তাহলে বউ পছন্দ করতো না। বলো নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, হুজুর কাছে বিয়ার আগে দাড়ি উঠে বউ পছন্দ করে না? আমি বুকে হাত দিয়ে বলবো, যে হুজুররা আল্লাহকে ভয় করবে, সত্যিকারে তারা আল্লাহর ওলি হবে, তাদের বউ আরো সুন্দরভাবে থাকে। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির গালো দাড়ি থাকবে তার 3টা মুসিবত হবে না। কয়টা মুসিবত হবে না? 1 নাম্বার, চোখের পাওয়ার কমবে না। 2 নাম্বার, তাড়াতাড়ি মারা যাবে না। 3 নাম্বার, ওই ব্যক্তি ঘুমাইলে গুনাহ করার শক্তি থাকে না, ফেরেশতারা তার গুনাহ লিখবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যে নবীর আদর্শের ভিতরে ছুরি লাগান, আপনি কার আদর্শের ভিতরে ছুরি লাগাইছেন? ওই নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা একটা সুন্নত নিয়ে তারা জান্নাতে যায়। বলি সুবহানাল্লাহ। দেখেন আমার আলোচনা আমি ফিরে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান অনেক ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মানুষগুলো যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকানো দূরের কথা, মানুষ ওই সময় এটাও মনে থাকবে না। আল্লাহু আকবার। কি ভাবছেন জান্নাতে সরাসরি যাবেন নামাজ না পড়ে? কি ভাবছেন মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হবেন? অনেক সন্তান আছে মা বাবাকে খাবার দেয় না। আমার একটাই কথা, বাবা কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। দেখেন আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো যখন উঠবে একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, এমন ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি নবী কি অবস্থা হবে, আপনি নবী কি করবেন? আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিয়া বলেন, হে আয়েশা, সকল মানুষগুলো নাফসি নাফসি বলবে, আর আমি নবী রহমাতুল লিল আলামিন রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবো। আল্লাহু আকবার। সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে, আদম নবীর কাছে যাইয়া বলবে, হে আদম, আপনি আজকে আমাদেরকে সুপারিশ করেন, আমরা আজকে জান্নাতে যাইতে চাই। আদম নবী বলবে, আজকে আমার কাছে সুপারিশের কিছু নাই, তোমরা সবাই মূসা নবীর কাছে যাও, কারণ মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সকল মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাইবে, ইব্রাহিম নবী বলবে, আমার কাছে কিছু নাই। সকল মানুষগুলো মূসা নবীর কাছে যাইবে, মূসা নবী বলবে, আজকে আমার কাছে কিছু নাই। আমরা সবাই ঈসা নবীর কাছে যাইব, ইব্রাহিম নবীর কাছে যাইব, সকল নবীদের কাছে যাইব। সকল নবী ডাক দিয়া বলবে, আমার কাছে কিছু নাই, তোমরা একজনের কাছে যাও, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়াছেন দয়ালে রাব্বানা ভালোবাসার জায়গা। সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা। আচ্ছা, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমার সাথে একটু বলেন না, না পারলে একটু গুনগুনান। আমার নবী তাকায় আছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই আওয়াজও হবে না, আরো জোরে, ভালোবাসার জায়গা, ভালো লাগার। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, মিলা দেওয়া শান্তি থাকে না ভালোবাসার জায়গা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়াছেন দয়ালে রাব্বানা ভালো লাগার। সকলে বলি মারহাবা। দেখেন হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকল নবীরা যাবে আদম নবীর কাছে। আমরা সবাই যখন আদম নবীর কাছে যাইব, আদম নবী বলে, আজকে আমার কাছে কিছু নাই, তোমরা সবাই মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে, আজকে আমাদের কাছে কিছু নাই। সকল নবীরা ইব্রাহিম নবীর কাছে যাইবে, কারণ তিনি হলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। খলিল মানে আল্লাহকে খুশি করায়, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, যিনাকে আমার আল্লাহ খুশি করায়। বলি সুবহানাল্লাহ। সকল নবীরা নাফসি নাফসি বলবে, সকল উম্মতরা ইব্রাহিম নবীর কাছে যাইবে। ইব্রাহিম নবী বলবে পারবো না, দাউদ নবী বলবে পারবো না। সকল নবীরা একটাই জিকির করবে, নফসি নফসি, আমার কি উপায় হবে? আর সকল নবীরা বলবে আমি পারবো না। ঈসা নবী বলবে তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না, একজন নবীর কাছে যাও, তিনি মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নাই, তিনি হলেন দুঃখের নবী, দরদের নবী, সরকার দু আলম নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর কাছে যখন সকল উম্মতরা যাবে, আমার নবী বলবে, হে উম্মতেরা, এতক্ষণ তোমরা কোথায় ছিলা? আমি নবী তোমাদের জন্যই তো অপেক্ষা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু আমার, আপনি মাথা উঠান, এই মুহূর্তে আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, একটাই বলবেন, আল্লাহ তাইফের ময়দানে গেলাম,
অনেক যুবকরা আমাকে পাগল বলল, অনেক মারধর করলো, তখন আমি আপনাকে বলি নাই। আপনি সকল নবীকে একটা দোয়া দিয়েছেন, মুস্তাজাবাত দাওয়া, যে দোয়া করলে কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আমার নবী বলবে, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি কিছু চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতকে আপনি জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলবে, আল্লাহ, তাইফের ময়দানে তারা আমাকে পাথর মেরেছে, আমি আপনার কাছে দোয়া করি নাই, 3 দিন খাবার খাই নাই, দোয়া করি নাই, আমার নাতি হাসান হুসাইন খাবার খাই নাই, দোয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আমার নবী ডাক দিয়া বলবে, এই বরুড়া কুমিল্লার যুবক শোনো, আমার নবী বলবে, আল্লাহ, আমি চাই এই মুহূর্তে আপনি আমার একটা উম্মতকে জাহান্নামে দিবেন না, যাদের অন্তরে ঈমান আছে যাররা পরিমাণ, তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু, আপনি চোখের পানি পালাবেন না। দুনিয়ার বুকে আপনাকে বাবা হারাই কম কাঁদান নাই। দুনিয়ার বুকে আপনি এতিম হয়ে অনেক কান্না করেছেন, তাইফের ময়দানে কান্না করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, অনেক কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি কান্না করার দরকার নাই। এই মুহূর্তে আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন, আজকে আমরা নামাজ পড়তে যাই না, আমাদের অনেকের 3-4টা করে জামা আছে, কথা বলুন ঠিক কিনা? অনেকের শার্ট ঘরে নতুন নতুন জামা সুকেসের মধ্যে, আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী রেখে দিল, বিয়া বাড়িতে গেলে নতুন জামা গায়ে দিয়ে যান, শ্বশুর বাড়িতে গেলে নতুন জামা গায়ে দিয়ে যান। হযরতে আব্দুল্লাহ আনসারী নবীজির একজন সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন শুনেন বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মসজিদে নববীতে আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে এসে নামাজ আদায় করে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকল সাহাবীরা সবার আগে আসি, সবার শেষে বের হই। আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, সেই সবার শেষে মসজিদে এসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেন সেই সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়? আমার নবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন, যাইয়া বলেন, হে আব্দুল্লাহ আনসারী, ঘরে তুমি আছো? আমার নবীজি 3টা ডাক দিলেন, 3বার সালাম দিলেন। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন দুনিয়ার মানুষের ঘরে যাইবা, সর্বপ্রথম তোমরা 3বার সালাম দিবা। যদি ঘর থেকে আওয়াজ না আসে, তোমরা ঘরে ঢুকবা না, কারণ ওই ঘরটিতে মা বোন থাকবে। বলি সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ কেমন? আমার নবীর আদর্শ হলো খুলুক আযীম। আমার নবী বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। দুনিয়ার বুকে মেয়েকে বিবাহ দিতে চাইলে চেয়ারম্যান মেম্বার আপনার মেয়ের সার্টিফিকেট দিবে, কথা বলুন না। দুনিয়ার বুকে ছেলেকে বিবাহ করাইতে চাইলে চেয়ারম্যান বলে এই ছেলে ভালো, মেম্বার বলে এই ছেলে ভালো, দোকানদার বলে এই ছেলে ভালো। আর আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বন্ধু হে, 30 পারা কোরআনের কসম খেয়ে বলছি আমি, আল্লাহ আপনি বলে দেন আমার বন্ধুর চরিত্র কেমন? আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার চরিত্র সুমহান। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মেয়েকে বিবাহ দিতে চাইলে চেয়ারম্যান মেম্বারের সার্টিফিকেট লাগে। বাড়ির মানুষ বলে মেয়েটা ভালো কিনা খারাপ, ছেলে ভালো কিনা খারাপ, বাড়ির মহিলারা বলে, শাশি জেঠিরা বলে। আর আল্লাহ বলে, আমার বন্ধুর চরিত্র আমি আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, ওই আব্দুল্লাহ আনসারী, আমার নবীজি আব্দুল্লাহ আনসারী ঘরে গেলেন, যাইয়া বলেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরে আছো কিনা? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী ঘর থেকে সোজা বের হয়ে আসলেন, পিছন দিক দিয়া আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে আসে, বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসছেন, আমি গরিব মানুষ, কি খাওয়াবো আপনাকে? বলুন না সুবহানাল্লাহ। কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা নাই, খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাড়িতে খাবার খাইতে আসি নাই, তুমি সবার শেষে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো। কারণ কি? আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ নাই, আমার স্ত্রী, আমি একটা জামা দিয়া নামাজ পড়ি। কয়টা জামা দিয়া? যখন মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দেয়, আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে গদ্দের মধ্যে রেখে যাই, ওই জামাটা গায়ে দিয়ে আমি মসজিদে নববীতে আপনার পিছন দিকে নামাজ পড়ি আসার পরে আমার জামাটা খুইলে আমি গদ্দের মধ্যে লুকিয়ে থাকি, আমার স্ত্রীকে জামা দিই, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দেখতেন আমি আব্দুল্লাহ আনসারী কতটা কষ্টে আছি। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি নবীকে বলি নাই, আল্লাহকে বলি নাই, নামাজ ছাড়ি নাই,
আমার নবী বলে দিলেন, হে আব্দুল্লাহ আনসারী শুনিয়া রাখো, দুনিয়ার বুকে তুমি কষ্ট করে নামাজ আদায় করেছো, কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। বলি সুবহানাল্লাহ। একটা জামা দিয়া ছেলে মেয়ে এবং তার স্ত্রী আব্দুল্লাহ আনসারী দুইজন লোক নামাজ আদায় করে। যখন মসজিদে নববীতে আজান হয় তখন স্ত্রীকে গর্তের মধ্যে লুকিয়ে রাখে। যখন নামাজ শেষ হয়ে যায় স্ত্রী জামাটা খুইলা স্বামীকে দেয়, স্বামীর জামা খুইলা স্ত্রীকে দেয়। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমি দুনিয়ার বুক চাই না, দুনিয়ার শান্তি চাই না, দুনিয়ার প্রেম ভালোবাসা চাই না। ইয়া রাসূলুল্লাহ, যেদিন সন্তান পিতার কাছে আসবে না, পিতার কাছে সন্তান আসবে না, স্ত্রীর কাছে স্বামী আসবে না, স্বামীর কাছে সন্তান আসবে না, ওই মুহূর্তে আমি নবী আপনার ভালোবাসা চাই। বলি সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি দুনিয়ার বুকে একটা জামা দিয়ে নামাজ আদায় করেছো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, আমি নবী যে জান্নাতে থাকবো, তুমি এরপরে জান্নাতে আমি নবীর সাথে থাকবা। বলি সুবহানাল্লাহ। দেখেন, একটা জামা গায়ে দিয়ে নামাজ আদায় করতো, তারপর আল্লাহকে ভুলে নাই। আর আজকে আমাদের সুকেসের মধ্যে, আলমারির মধ্যে জামা কাপড়ের অভাব নাই, নামাজের আজান নাই, মসজিদও মুসল্লি পাওয়া যায় না। আর কতদিন আপনি বেনামাজি থাকবেন? দেখেন, আজকে 4-5 দিন ধরে শুধু নিউজ, অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঢাকা অনেক বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমরা একদিন থাকবো, বলেন? এতে থাকতে আসছি আমরা, দুনিয়া থেকে আমরা চলে যাব। দেখেন, এই জন্য কেউ বলে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। সকলে কোন তো মা, আর আওয়াজ করে বলুন তো মা। আমার সাথে একটা মায়ের গজল বলেন, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে দুঃখী মা। মায়ে যদি আসল ধরে ও দয়ালো মালিকের দরবারে, আল্লাহু আকবার। মায়ে যদি আসল ধরে ও দয়ালো মালিকের দরবারে, শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে। ওরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে দুঃখী। বলেন, মা একটা কথা বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তান নিও না। এই কথা বলে কে? বলেন, বলে কে? মা শুধু একটাই কথা বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে নিও না। কারণ যে সন্তানের জন্য আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, একটা হাতের আঙ্গুল কাটতে চাই না, কত মায়া, এত মায়া। একটা হাতের আঙ্গুল কাটতে গেলে কত ব্যথা পাই, কত কষ্ট পাই। আর যে মা 7টা চামড়া বের করে সিজার করে আপনাকে গর্ভ থেকে বের করেছেন, আজ বড় হইয়া ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি অনুরোধ করব, এই বরুড়া কুমিল্লা জেলার আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করান। খোদা কি কসম, আমি সাইফুর রাজা সিদ্দিকী বলে গেলাম, যতদিন পর্যন্ত সন্তানকে
সুশিক্ষায় দ্বীনি ইলম শিক্ষা করাইবেন, ততদিন পর্যন্ত সন্তান আপনার অবাধ্য হবে না। কথা বলুন ঠিক কি না? আজকে আমরা সকালবেলা কেজি স্কুলে ফাটাই, প্রাইমারি স্কুলে ফাটাই, এটা দোষ না, ফাটাইবেন। তবে আপনার উচিত আপনার সন্তানকে সকালবেলা মুক্তবে যাইয়া ছোট ছোট সূরা পড়াইবেন, কোরআনে ইলম শিক্ষা করাইবেন। যে সন্তান ছোটবেলা থেকে ইসলামের জ্ঞান শিক্ষা হবে, ওই সন্তান বড় হলে মা বাবার চোখের দিকে তাকালে কথা বলবে না, মা বাবাকে মারতে যাবে না, মা বাবাকে খুন করবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে কেন বলেন আপনার যে মা বাবাকে কষ্ট দিচ্ছেন? অনেক যুবক ভাইরা, ওই দিন আমাদের হাজীগঞ্জের একটা নিউজ দেখলাম, এক সন্তান মাকে মারতে মারতে মাকে রাস্তায় ফেলে দিল, এমনকি ফেলে দেওয়ার পরে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকা চলে গেল। বলুন না নাউজুবিল্লাহ। স্ত্রীকে নিয়ে ঢাকা চলে গেল, স্ত্রীর কথা ধইরা মাকে বৃদ্ধাশ্রমে ফাটাই দিল। মাকে মারতে মারতে আরেকদিন ফেসবুকে দেখলাম একটা সন্তান মনে হয় বিল্ডিং নিয়ে ঝামেলা হইয়া মার ফিট বরাবর একটা বাড়ি দিল বাঁশ দিয়া। বাবা, যখন এই নিউজটা দেখছি কলজাটা ফাইটা গেছে। দেখেন কেমন সন্তান হতে পারে, কুলাঙ্গার সন্তান। যে সন্তান মা বাবাকে মারতে আসে, ওটা কি জান্নাতে যাবে? আমার আল্লাহ বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যে সন্তান মা বাবাকে খুশি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলির দরবারে যাবে, ইমামে রাব্বানি দরবার শরীফে যাবে, শাহপুর যাবে, কালিয়াপুর যাবে, জালালিয়া দরবার, যে কোনো মক্কা মদিনা যাক না কেন, মা বাবার মনে কষ্ট দিলে ওটা জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার মনে কষ্ট দিবেন নি? বলেন, এখানে তো আমার যুবক ভাইরা আছেন, বলেন আজকে থেকে নামাজ ছাড়বেন নি? আর বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে যতদিন হায়াত দিবে কখনো নামাজ ছাড়বেন না। যেইখানে থাকেন, যে অবস্থায় থাকবেন, নামাজ ছাড়বেন না। কারণ নামাজ হলো মূল। আপনি যদি দুনিয়ার বুকে বিল্ডিং এ তালা লাগান, তালা খুলতে একটা চাবি লাগে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলে, হে প্রিয় আমার বান্দারা শুনিয়া রাখো, হে নবী আপনি বলে দেন, আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে যাইবা, তোমার জান্নাত তালা মারা থাকবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতের তালা খোলার জন্য তোমার নামাজ হলো তোমার চাবি। সুবহানাল্লাহ। আমার কথা কি খারাপ লেগেছে বাবা?